স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয় জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, আমরা স্বাস্থ্যসেবা নিয়ে এবং বিভিন্ন হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ শুনছিলাম। টাঙ্গাইলের কি পরিস্থিতি? কোনো অভিযোগ আছে কিনা হাসপাতালগুলোকে ঘিরে? আরফিন, টাঙ্গাইল একটি অনেকটি বড় জেলা। এই জেলায় প্রায় ৪০ থেকে ৪২ লক্ষ মানুষের বসবাস। এই ৪০-৪২ লক্ষ মানুষের জন্য কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল একটি অপ্রতুল্য। স্বাস্থ্যসেবার দিক দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা সহ যে জটিল রোগ নির্ধারণের যে যন্ত্রপাতিগুলো সেইগুলো না থাকার কারণে ২০১৪ সালে সরকার এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল যে রয়েছে সেটি কিন্তু শুরু করেন এবং ২০১৯ সালে এটা কাজ বন্ধ হয়ে গেল। আবার দ্বিতীয়বার এটি ২০২২ সালে গণপূর্ত বিভাগ হাসপাতালটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করলেও প্রায় ৩ বছর হতে চলেছে। এর পূর্ণাঙ্গ হসপিটালের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো বন্ধ রয়েছে। অনেক প্রতিষ্ঠানের আইসিইউ বেড থাকলেও আইসিইউ বেডের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে। ক্যাথল্যাব মেশিন রয়েছে, সেই ক্যাথল্যাব মেশিনটিও কিন্তু অচলের অবস্থায় প্রায়। এছাড়াও কিডনি ডায়ালিসিস যে কেন্দ্রটি রয়েছে, যে সেন্টারটি রয়েছে, সেই কিডনি ডায়ালিসিস সেন্টারটিও কিন্তু বন্ধ। এই ধরনের যে রোগী যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ঢাকা সহ টাঙ্গাইলের ২-১টি যে প্রাইভেট ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকগুলোতে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকটা বেশি টাকা খরচ করে। এবং আমি এখানের যারা রোগী রয়েছেন, স্বজন রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই ২৫০ শয্যা মেডিকেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল দুটি কিন্তু পাশাপাশি এবং এই দুটি হাসপাতালে যে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়ার জন্য তারা এখানে আসেন, সেই পর্যাপ্ত চিকিৎসা সেবা কিন্তু তারা এখান থেকে পান না। তারা এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা আশেপাশের যে ভালো যে ক্লিনিক অথবা যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিতে হচ্ছে অনেকটাই বেশি টাকা দিয়ে এবং এখানে আসার পরে অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিশেষ করে বহির্বিভাগে প্রায় প্রতিদিন প্রায় কয়েক হাজার রোগী আসেন ডাক্তার দেখানোর জন্য। এছাড়াও অন্তঃবিভাগের ভিতরের যে যারা ভর্তি থাকেন তারাও কিন্তু এই ৫০০ বেডের হাসপাতাল হলেও ৬০০ থেকে ৭০০ রোগী কিন্তু এই হাসপাতালটিতে থাকে, যে কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিশেষ করে এই যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু যে পরিমাণ চিকিৎসক থাকার কথা সেই পরিমাণ চিকিৎসক নেই এবং যে টেকনোলজিগুলো রয়েছে উন্নত চিকিৎসার জন্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে তার জন্য যে টেকনোলজি প্রয়োজন, টেকনোলজিস্ট প্রয়োজন, সেই প্রয়োজনীয় টেকনোলজিস্ট কিন্তু না থাকায় এবং প্রয়োজনীয় জনবল সংকটের কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এই হাসপাতালে যারা আসেন চিকিৎসা সেবা নিতে। এছাড়াও আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই হাসপাতালের যে বিভিন্ন সমস্যার কথা তিনি স্বীকার করে বলেছেন যে প্রয়োজনীয় যে জনবল, সেই জনবল সংকট থাকার কারণে তাদের যে ক্যাথল্যাব মেশিন, কিডনি ডায়ালিসিস সেন্টার এবং আইসিইউ সেন্টার যেটি রয়েছে সেটি কিন্তু চালু করা সম্ভব হচ্ছে না। এবং আমি আরেকটু জানিয়ে রাখি, এই টাঙ্গাইলে যে মেডিকেল কলেজটি হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার পরেও শুধু জনবল সংকটের কারণে তারা। জি রানা, ধন্যবাদ আপনাকে।